2003 সালের ফেব্রুয়ারিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে দেশব্যাপী দারিদ্র্য বিমোচন ও নারী উন্নয়ন কর্মসূচি শুরু হয়। একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা। এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচির আওতায় গ্রামাঞ্চলে হাঁস মুরগি, গরু ছাগল, মাছের পোনা বিতরণ, বাড়ির আঙ্গিনায় সবজি উৎপাদন, বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করা হয়। তারেক রহমানের ওই কর্মসূচির আদলে এবং একই স্লোগানকে ভিত্তি করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে 2 বছরের জন্য একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। প্রকল্পটি নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটি এর অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সাউথ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির কার্যক্রম তুলে ধরা হয়। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই প্রথম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এবং নিউ জার্সি সরকার একসাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সরকারের সাথে যে দিন আমি এই চুক্তি স্বাক্ষর করি, মনে পড়েছে আমাদের সকলের দীর্ঘ শ্রম ও ত্যাগের কথা। আজ আমি আনন্দের সাথে গ্রিন গ্রোথ প্রকল্পের শুভ কার্যক্রম উদ্বোধন করছি। পিছিয়ে পড়া নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা। প্রজেক্টের স্লোগান একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা। এই চলতি মৌসুমে 30 জন নারীকে প্রজেক্টের আওতায় আনা হবে। তারা তাদের বাড়ির আঙ্গিনা, খোলা জায়গায়, বারান্দার টবে, বাড়ির পিছনে যেখানে সুবিধা সেই জায়গা বেছে নিবে। নিজ পরিবারের জন্য এবং বাজারের বিক্রির জন্য সবজি উৎপাদন করবে। সরকার খাদ্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য এবং ডাইভার্স কমিউনিটি, পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করবে। ফসল উৎপাদন, বিনামূল্যে সার্বিক সহযোগিতা ও সকল প্রকার সরঞ্জাম সরবরাহ করা হবে এবং বিপণন দায়িত্ব নিবে বিএএসজে। উৎপাদকের বাসা থেকে ফসল সংগ্রহ করা হবে। বিক্রিত ফসল মূল্যের 65 ভাগ পাবে উৎপাদক এবং 35 ভাগ পাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। উৎপাদককে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করতে হবে। সংবাদ সম্মেলনে গ্রিন গ্রোথ প্রকল্পের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন প্রকল্পের প্রজেক্ট রাইটার ও ইনিশিয়েটর আশিক ইসলাম। তিনি জানান, বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ দিশেহারা। যুক্তরাষ্ট্র এর ব্যতিক্রম নয় বলে উল্লেখ করেন তিনি। আমাদের প্রজেক্টটা ছিল 7 পেজের, কারণ প্রজেক্টে তো আপনাকে জমা দিতে হবে, তারা দেখবে, এবং ওই প্রজেক্টে আমাদের অভিজ্ঞতা সেই আলোকে আমরা জমা দেওয়ার ফলে তাদের কাছে এই প্রজেক্টটা খুব ভালো মনে হয়েছে যে ডাইভার্স কমিউনিটির জন্য এটা খুবই একটা ভালো প্রজেক্ট। তবে এই ওইখানকার বাংলাদেশের আঙ্গিকের তুলনায় এটা একটু ভিন্ন, এই কারণে যে বাংলাদেশে যখন ওইটা, তখন মানুষকে তাদের মতো করে গ্রহণ করা হয়েছিল যাতে তারা ওইভাবে বেড়ে ওঠে। বাট এইখানে কিন্তু দেখবেন যে ইতিমধ্যে আপনারা নিচে দেখছেন একটা গাড়ি আছে, এরকম আরো কয়েকটা গাড়ি আসবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অ্যাসোসিয়েশন কিন্তু বাজার যাত্রা করবে, যেটা বাংলাদেশে ছিল না। এটা হলো আমেরিকান সরকারের সাথে একটু কোলাবরেট করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র ফিতা কেটে গ্রিন গ্রোথ প্রকল্পের গাড়ি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, তৃণমূল মানুষের কল্যাণকে কেন্দ্র করে প্রকল্পটি ডিজাইন করা হলেও সমাজের সর্বস্তরের মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএসজে এর সেক্রেটারি জাকিরুল ইসলাম, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ রফিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। আরিফ হাসান, এটিএন নিউজ।